হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডাক্তার সাদ। আজকে কথা বলবো আমাদের একজন পেশেন্ট মিসেস ওয়াই। উনি পাবনা থেকে এসেছিলেন। প্রায় অবসাদগ্রস্ত বা মনমরা হয়ে থাকতেন এবং ভারসাম্যহীনতার চূড়ান্ত রকমে উনি ভুগছিলেন। শরীর টলমল করে, উনি ভয়ের চোটে নড়তে এভাবে হচ্ছেন, ওভাবে কাত হলে ভয় পান, এভাবে হাঁটতে গেলে ভয় পান। শি ওয়াজ টোটালি আউট অফ কন্ট্রোল। এবং দুঃখের বিষয় যে উনি সুইসাইড করবেন বলে উনি দাবি করেছিলেন। তো আমরা তো অনেক কষ্টে তাকে, অনেক ডাক্তারকে দেখিয়েছিলেন, হয়তো বা অনেকের চিকিৎসা কিছুটা ভালো হয়েছিলেন, বাট পরিপূর্ণভাবে ট্রিপল পিডি ডায়াগনোসিস হয় আমরা সামান্য কিছু ওষুধ দিয়ে দিই এবং আমরা তাকে রেগুলার ফলো আপে থাকতে বলি এবং কিছু ব্যায়াম শিখিয়ে দেই, সিবিটি প্রেসক্রাইব করি। আলহামদুলিল্লাহ উনি সিবিটির সেশনগুলা, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির সেশনগুলো খুব সুন্দর করে নিয়েছেন। ব্যায়াম যেগুলো আমরা দিয়েছি, ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন থেরাপি, সেগুলো খুব যত্নের সহিত করেছেন। এবং আমরা তাকে ডায়াগনোস করার পর বিভিন্ন ভেস্টিবুলার টেস্ট দিয়ে, যেমন ভিএনজি, টেনিওকর্পোগ্রাফি, ফাংশনাল ইম্পালস টেস্ট এবং পস্টুরোগ্রাফি সহ অন্যান্য ভেস্টিবুলার টেস্ট করার পর আমরা তাকে ট্রিপল পিডিতে যখনই ডায়াগনোসিস হলাম এবং এই সিবিটি, ভিআরটি এবং খুব সামান্য কিছু ওষুধ দিলাম, সেগুলো খাওয়ার পর শি ইজ ডুইং গ্রেট আলহামদুলিল্লাহ। তো ট্রিপল পিডির রুগী পাই, তারা একটা ডায়াগনোসিসের অভাবে অনেক জায়গায় ঘুরে আসেন। তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন, তারা নানাবিধ অসহিষ্ণু কষ্ট, মানে যেটা বলা যায় না, আনএক্সপ্রেসেবল, মানে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভোগেন। তারা সামান্য কিছু ওষুধের মাধ্যমে জীবনের অনেক ক্ষেত্রে পট পরিবর্তনের প্রয়াস পান। তাই আপনারা যদি ভারসাম্যহীনতায় ভোগেন, টলমল এবং লম্বা সময় ধরে হয়ে থাকে, কাঁপুনি, মানুষের মাঝখানে গেলে খারাপ লাগে, মোবাইলে অনেকক্ষণ তাকিয়ে থাকতে খারাপ লাগে, হঠাৎ মাথা ঝুঁকে নাড়ালে খারাপ লাগে, ওপরের দিকে উঠে নিচে তাকালে খারাপ লাগে, বদ্ধ জায়গায় খারাপ লাগে ইত্যাদি সহ নানাবিধ ট্রিপল পিডির সিমটম রয়েছে, তারা অবশ্যই একজন নিকটস্থ রেসপেক্টেড ইএনটি সার্জন অথবা রেসপেক্টেড নিউরোলজিস্ট অথবা যারা নিউরোঅটোলজি বা অডিও ভেস্টিবুলার ফিজিশিয়ান রয়েছেন, তাদের সাথে দেখা করে অতি সত্বর চিকিৎসা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।